নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মিথুন রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025 এই সম্বন্ধে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। খুব প্রাসঙ্গিক হবে, মন দিয়ে শুনলে খুব ভালো লাগবে, এটা বিশ্বাস করে আমি শুরু করছি আজকের ভিডিওটা। বিষয়টা হবে মাসিক রাশিফল সেপ্টেম্বর 2025 আর মিথুন রাশি। তাহলে মিথুন রাশির অধিপতি বুধ এখন কোথায় আছে? প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম দিন 1 সেপ্টেম্বর, ওই দিন দেখতে পাচ্ছি বুধকে রবির সঙ্গে সহাবস্থান করছেন সিংহ রাশিতে, যা আমাদের তৃতীয় ভাব। এই বুধ মানে লগ্নপতি বুধ আমাদের 15 সেপ্টেম্বর তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে। 1 বছর পর স্বক্ষেত্রী হবেন, 1 বছর পর নিজের রাশিতে আসবেন। তিনি আবার কন্যায় আসছেন, তো স্বক্ষেত্রী হবেন। তার অবস্থা ভালো হবে, তার মানে ভালো ফল দিতে পারবেন। আর তিনি বলবান হবেন এবং চতুর্থভাবে চতুর্থপতি এবং লগ্নপতি হবার দরুন আমাদের গৃহে উন্নতি, গৃহে মঙ্গল হবে। গৃহে মঙ্গল একদম মঙ্গল ঘটবে। এবং এটা বললাম কবে থেকে হবে? 15 সেপ্টেম্বর। তার আগে কি হবে? তার আগে ওই মাসের 1 থেকে 14 পর্যন্ত এরকম হবে, তিনি থাকবেন রবির সঙ্গে। আমার তৃতীয়ভাবে কি হবে? রবির সঙ্গে সহাবস্থান করবেন, সেটা একটা রাজযোগ তৈরি করবেন। তাহলে তৃতীয়ভাবে রাজযোগ, তাহলে কি বলেছি? মিথুন রাশির তৃতীয়ভাবে রাজযোগ হওয়া মানে, তৃতীয়ভাবেই রাজযোগ হওয়া মানে বাহুবলে বৃদ্ধি, যোগ্যতা, ক্ষমতা এবং প্রতিভা। বাহুবল মানে বল প্রয়োগের কথা আমি বলছি না, অনেকে ভুল বোঝে আমাকে, আমি বাহুবল বলি বলে গায়ের জোর দেখাতে বলছি না। বাহুবল মানে হলো চেষ্টা বল, যোগ্যতা, প্রতিভা, বুদ্ধিমত্তা, এই সমস্ত কিছু দিয়ে আমাদের কি করতে হবে? আমাদের ভাগ্যে উন্নতি বা সুখে বৃদ্ধি, আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধির কথা ভাবতে হবে এবং সেগুলো হবে এই মাসে। সেগুলো হবে, সেগুলো ফ্রুটফুল করার জন্য, মানে সেগুলোকে সাকসেসফুল, আমরা যে কাজগুলো ভাবছি, যে প্ল্যানিংগুলো করেছি, সেটা আমাদের অর্থনৈতিক ব্যাপারে, সেটা আমাদের পরিবারের ব্যাপারে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে, গৃহের ব্যাপারে, জমি জায়গা বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ব্যাপারে যে প্ল্যানিংগুলো আমরা করেছি এই মাসে সেগুলো 95% সাকসেসফুল হয়ে যাবে। কি বললাম? মিথুন রাশির জন্য এগুলো বললাম যে 95% হবে, সাকসেসফুল হবে। তার থেকেও বড় কথা যে বুধ চতুর্থভাবে কন্যা রাশিতে 1 বছর পরে গিয়ে শনির সঙ্গে সমসপ্তম দৃষ্টিতে আবদ্ধ হবেন। বুধ আর শনি যখন একসঙ্গে থাকে বা কোনোভাবে দৃষ্টি বিনিময় করে, তখন কি হয়? অবিচারের বিচার হয়, আসামির শাস্তি হয়, দুষ্টের দমন হয়, এগুলো হয়। এবং এগুলো হবে তোমাদের জীবনের ক্ষেত্রেও। কীরকম? তোমাদের প্রতি যারা এতদিন পর্যন্ত অবিচার করেছিল, যারা পাওনা টাকা দেয়নি, দেব করছিল, ঠকাচ্ছিল, চিটিংবাজি করছিল, তারপরে হতে পারে আরও অনেক, যারা কিছু বন্ধু বান্ধব, বিশেষ করে বন্ধু বান্ধব, চতুর্থভাবে যেহেতু বন্ধু বান্ধবরা এরকম যারা ব্যবহার করেছে, ভুল বুঝে চলে গেছে, সম্পর্ক খারাপ করেছিল, তারা এবার ফিরে আসবে, সম্পর্কে উন্নতি করবে, নিজের ভুল বুঝতে পারবে, তারা শাস্তি পাবে এবং তোমাদের বিচার হবে, তোমরা বিচার পাবে, এই হলো ব্যাপার। তাহলে ওই সমস্ত জায়গায় যারা ঘটনা ঘটিয়েছিল, যেমন করে সেটা হতে পারে আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এরাও যারা তোমাদের প্রতি অবিচার করেছিল, তারা এবার শাস্তি পাবে এবং তোমাদের বিচার তোমরা পাবে তাদের কাছ থেকে, যে হ্যাঁ তারা বলবে ভুল করেছি, ভুল হয়েছিল, ভুল কাজ করেছি, এগুলো হবে এবার। ঠিক আছে? বুধ শনি সেই যোগটা ঘটিয়ে দেবে। আর একটা কথা, চতুর্থভাবেও কিন্তু বুধ আর রবি একসঙ্গে থাকবে এবং সেই যে রাজযোগ, যার নাম রবি বুধ একসঙ্গে থাকলে যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সেটাও কিন্তু চতুর্থভাবে হবে এবং 1 বছর পরে আবার হবে। তাই বলছি চতুর্থভাবে আমাদের ভালো ফল পাবো। চতুর্থ ভাবটা কি? মানে কন্যা রাশিটা, মিথুন রাশি থেকে মিথুন, কর্কট, বৃষ, কন্যা, তাহলে কত নম্বর ঘরে গেলাম? 4 নম্বর ঘরে গেলাম। 4 নম্বর ঘর মানে 4 নম্বর ভাব। 4 নম্বর ভাবে কি কি দেখি আমরা? বন্ধু কেমন আমার মা কেমন, তার শরীর স্বাস্থ্য কেমন, আমার পরিবার কেমন, আমার ঘর কেমন, আমার ঘরের অবস্থা কেমন, আমার নিজের মন কেমন,
আমি এইগুলো বিচার করি। তাহলে বুধ যখন আমাদের চতুর্থপতি, তিনি নিজের ঘরেই আসবেন, তাহলে তিনি নিজের ঘর ভালো রাখার চেষ্টা করবেন। অর্থাৎ এই সমস্ত ভাব যেগুলো আমি বর্ণনা করে গেলাম, সেই সমস্ত ভাবে শুভ ফল দেবেন দেবেন দেবেন। এই হলো গোচরের অবস্থা। এখন যদি কারোর জন্মছকে যদি কন্যা রাশিতে যদি রাহু থাকে, তাহলে কি সেই সুখটা হবে? হবে না। যদি কোনোভাবে যদি মানে মিথুন রাশির মানুষ যদি তার জন্মছকে চতুর্থভাবে শনি আছে, যদি চতুর্থভাবে শনি বুধ একসঙ্গে আছে, তাহলে যে বিচার পাওয়ার কথাটা বললাম তারা ইমিডিয়েট পেয়ে যাবে। তাদের জন্য তো খুব কার্যকর হবে, বিচার তারা পাবে। এবার পাওনা টাকা আদায় হবে, ঋণ শোধ হবে, গৃহে উন্নতি হবে। এবং বুধের যদি বুধও থাকে, যদি স্বয়ং ওখানে বুধ থাকে জন্মছকে, তাহলেও কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ তারা গৃহে উন্নতি করতে পারবে, তাদের জমি জায়গা বাড়ি গাড়ি সম্পত্তি লাভ হবে, আমাদের বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, তার সঙ্গে সম্পর্কের উন্নতি, এগুলো হবে, এই মাসেই হবে। হলো। আচ্ছা, এছাড়াও যেটা বলছিলাম, আরও যেটা বলবো যে আমাদের 15 সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে কর্কট থেকে সিংহ রাশিতে। আচ্ছা, রবিদেব 17 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ থেকে কন্যায়, দিয়ে একসঙ্গে বুধের সঙ্গে যোগ দেবেন, ভালো একটা ব্যাপার। মঙ্গলদেব রাশি পরিবর্তন করে চলে যাবে 14 সেপ্টেম্বর, তিনি যাবেন কন্যা থেকে তুলায়, এবং মঙ্গলদেব যখন তুলায় যাবেন তখন নিজের নক্ষত্র চিত্রায় অবস্থান করবেন। মঙ্গলদেব স্ট্রং থাকবেন তখন। তাহলে মঙ্গলদেব স্ট্রং থাকলে আমাদের কোন বিষয়ে আমরা ভালো ফল পাবো? আয় ভাবে ভালো ফল পাবো। মঙ্গলদেব আমাদের একাদশপতি। একাদশ ভাবটা কিসের ভাব? আয় বাড়ে কিনা, মানে আমি কেমন আয় করি, কোনো লাভ করার ক্ষেত্রে, লাভ আয়, কোনো সম্পর্ক, যা কিছু আমরা অর্জন করতে চাই, লাভ করতে চাই, যা পেতে চাই, লক্ষ্য পূরণ, ইচ্ছা পূরণ, এগুলো কেমন হবে সেটা আমরা আমাদের একাদশ ভাব থেকে বা 11 নম্বর ঘর থেকে আমরা বিচার করি। তাহলে আমাদের একাদশ ভাব কোনটা? মেষ রাশি। কারণ আমি যদি মিথুন থেকে গুনতে শুরু করি, তাহলে আমরা একবারে মিথুন থেকে উল্টো দিকে গুনে আমরা চলে যাব মেষ রাশিতে, সেটা আমার 11 নম্বর ঘর। তাহলে 11 নম্বর ঘরটা আয় ভাব। তাহলে আয় বাড়বে, কারণ আয়পতি মঙ্গলদেব তিনি নিজের নক্ষত্রে চিত্রায় যাবেন, তাতে আয় বাড়বে। আচ্ছা, এরপরেও আবার একটা কথা বলবো, মঙ্গলদেব আমাদের ষষ্ঠপতি, তিনিও পঞ্চম ভাবে যাবেন। তাহলে ওখানে গিয়ে তিনি পঞ্চম ভাবে যাবেন, কত নম্বর? একাদশপতি পঞ্চম ভাবে। তাহলে কি হবে? কারো কারো সন্তান লাভ হবে, কারো কারো জমি লাভ হবে, কারো কারোর বাহন লাভ হবে। কারণ মঙ্গলদেব বাহন মানে গাড়ি এবং জমি দুটোই মানে এবং গৃহ, এই কটা জিনিস তিনি দেখেন। তাহলে তিনি অনেকের কি জীবনে এগুলো লাভ করাবেন, অবশ্যই হবে। যাদের যাদের হবে, যদি সেই সমস্ত দর্শকরা যারা দেখছো আমার ভিডিও, যদি হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হবার কারণটা গোচরে হচ্ছে, যদি জন্মছকে সেগুলো পারমিট করে তাহলে অবশ্যই হবে। মানে একবারে 100% না হোক, অন্তত 50%ও হবে, এটুকু বলতে পারি। তাহলে আমাদের মিথুন রাশির জন্য এই মাসে জমি বাড়ি করার, গৃহ লাভ করার, বাহন ক্রয় করার সুযোগ থাকছে এবং থাকবে। এছাড়াও যেহেতু মঙ্গলদেব আমাদের হলো যে ষষ্ঠপতি, তিনি ঋণ শোধ করাবেন। আচ্ছা, অনেকে কি করবে? লোন নিয়ে বাড়ি করতে চাইবে, গাড়ি করতে চাইবে, জমি কিনতে চাইবে। তাদের বলবো এই সময়, সঠিক সময় তোমরা যদি পজিটিভ কাজে ব্যবহার করো তোমাদের ঋণটা, তাহলে কিন্তু তোমরা পজিটিভ ফল আগামী দিনে পাবে এবং সাকসেসফুল হবে। অর্থাৎ তোমরা ঋণ নিয়ে এগুলো করতে পারো, আর অনেকে ঋণ শোধ করার সুযোগ পাবে, ঋণ মুক্তি হবে, আর শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, আর হচ্ছে যে আমরা রোগ জ্বালা থেকে মুক্তি পাবো। আর শত্রু, আর একটা কথা বলি, শত্রুর কথা বলতে গিয়ে বলবো, যখন শত্রুপতি মানে মঙ্গলদেব যখন রাহুর নক্ষত্রে থাকবে, রাহুর সঙ্গে না, রাহুর নক্ষত্রে মানে তুলা রাশিতে সাথী নক্ষত্রে থাকবে, তখন কিন্তু শত্রু বৃদ্ধি হবে। শত্রুরা এমন বৃদ্ধি পাবে, সেই শত্রুরা মামলা মকদ্দমা করতে পারে এবং ক্ষতি করতে পারে বিভিন্ন দিক থেকে। তো সেই সময় সাবধান। এই মাসে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে এরকমই কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল যখন আমাদের রাশি পরিবর্তন করে চলে যাবে 14 তারিখে আমাদের
ঠিক তার কিছুদিন পরে যাবে সাতিতে, মানে সাতি রাহু নক্ষত্র। যখন মঙ্গল রাহু একসঙ্গে থাকবে, এই কম্বিনেশনটা ভালো না, একে অপরের শত্রু। তাহলে দুজনেই মঙ্গল রাগ বৃদ্ধি করে, রাগ আরো বাড়বে। মঙ্গল আমাদের শত্রু বাড়াবে, ঋণ বাড়াবে। তো এইগুলো তাহলে যখন চিত্রায় থাকবে তখন পজিটিভ ফল দেবে মঙ্গল, কিন্তু যখন রাহু নক্ষত্রে থাকবে তখন কিন্তু ঋণ বাড়বে, রোগ বাড়বে, শত্রু বাড়বে, আর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেই শত্রুগুলো এমন ক্ষতি করবে যেন কোর্টে নিয়ে যাবে, এমন একটা ব্যাপার ঘটিয়ে দেবে। সাবধান। আর একটা কথা বলি, মঙ্গলের অষ্টম দৃষ্টি তোমাদের দ্বাদশভাবে পড়বে। তো এই কোর্ট কাছারির ঝামেলা এই মাসে হবে, এইটা মনে রেখো। এবং হচ্ছে যে কারা করতে পারে, মঙ্গল পঞ্চম ভাবে আছে, যদি সন্তান হয় সন্তানের সঙ্গে হবে, প্রেমিকা, দাম্পত্য সাথী, জীবন সাথী, এইরা, এবং ষষ্ঠভাবে যে সমস্ত সম্পর্কগুলো আছে, বৈবাহিক সূত্রে সম্পর্ক, তারপরে তুতো সম্পর্ক, এই সম্পর্কের লোকেরা শত্রু হবে এবং তারা গিয়ে কোর্টে নিয়ে যাবে যদি মামলা সেরকম দিকে গড়ায়। তো সবাই যে হবে, সবার সঙ্গে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু কারো ক্ষেত্রে এগুলো হবে এবং তারা এগুলো এড়াতে পারবে না। সাবধান থাকতে হবে এই সমস্ত লোকগুলোর কাছ থেকে। তাহলে এগুলো সাবধান, এগুলো সাবধান। আর বিশেষ করে সন্তানের ক্ষেত্রে মঙ্গল ভাতৃকারক, মঙ্গল ভাইয়ের দেখে। তাহলে মঙ্গল, আমারই সন্তান দুজনে ভাই, ও দুজন মারামারি করে চলে গেল কোর্টে, দুজনে শত্রু হয়ে গেল, এরকম ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে হতে পারে। তো এরকম ব্যাপার মঙ্গল রাহুর সঙ্গে রাহু নক্ষত্রে যখন থাকবে তখন এগুলো হতে থাকবে। আচ্ছা, এবারে চলে যাব, মঙ্গলের কথা বলেছি, এবার বুধের কথাই বলবো। বুধ আমাদের লগ্নপতি, তিনি আমাদের পজিটিভ ফল আনবেন, বুধকে নিয়ে চিন্তা নেই। রবিকে নিয়েও তাই, বুধকে নিয়ে কোনো চিন্তা নেই। শনি রাহুকে নিয়ে মিথুন রাশির এক্সট্রা কোনো হেডেক নেবার কোনো দরকার নাই, কারণ যা চলছিল শনি রাহু তেমনভাবেই ফল দেবেন, কোনো পরিবর্তন এ মাসে তোমাদের জন্য আনবেন না। তবে আবার বলছি, বুধ আর শনি সমসপ্তম দৃষ্টি বিনিময় করার ফলে ওই অবিচারের বিচার হবে, এটা সত্যি, এটা দেখবে অনেকের ক্ষেত্রেই হবে। এবারে চলে যাব যেটা আমাদের শুক্রের ক্ষেত্রে। শুক্রদেব কি করবেন, শুক্রদেব আমাদের দ্বিতীয় ভাব থেকে, তিনি যেহেতু দ্বাদশপতি, তিনি দ্বিতীয় ভাবে ছিলেন, মানে কর্কটে থাকতেন, তিনি আবার 15 তারিখে চলে যাবেন তৃতীয় ভাবে। তিনি আবার শুক্র কেতু একসঙ্গে যুক্ত হবেন। তো শুক্র কেতু একসঙ্গে থাকলে কি হবে, সেটাও খুব খারাপ জিনিস। শুক্র যেহেতু আমাদের, শুক্র ঘটিত রোগ যাদের আছে, সুগার হতে পারে, লাইফস্টাইল ডিসিজ যাদের আছে, বা জীবনযাত্রার মানে সংক্রান্ত রোগ, কি বলবো, জীবনযাত্রা অব্যবস্থা সংক্রান্ত রোগ, ইংলিশে কি বলে, লাইফস্টাইল ডিসিজ। ভালো কথা। কেউ যদি বেঁকে এমনি করে বসে তার ঘাড়ে ব্যথা হবে, কেউ যদি তাকে সারা জীবন এমনি করে, মানে দেখা গেলো যে কাজের ক্ষেত্রটা এরকম, কাউকে দেখা গেলো যে এমনি করে থাকতে হচ্ছে, তাকে তার এই সব জায়গায় রোগ হবে, এগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিসিজ। কেউ যদি তার দেখা গেলো বসে বসে কাজ করতে হচ্ছে, কোমরে ব্যথা হবে, এরকম। কেউ যদি কেউ কম্পিউটার নিয়ে চুপচাপ বসতে হয় সারাদিন ধরে, তার চোখে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, ঘাড়ে ব্যথা হবে, তো এইসব বলা হয় লাইফস্টাইল ডিসিজ। তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের, বা শুক্রের ব্যাপারগুলো, যারা বসে বসে কাজ করো, সুগার বাড়বে, প্রস্টেটের সমস্যা হবে, এবং ওই যেটা হচ্ছে যে শুক্র যে সমস্ত রোগগুলো ঘটায় মেয়েদের ক্ষেত্রেও তাই, সেই সমস্ত রোগগুলো এবার বাড়ার দিকে যাবে, কারণ শুক্র কেতু গুপ্ত রোগ এবং গুপ্তভাবে থাকা রোগ তৈরি করবে। এবং তৃতীয় ভাবে কোনটা, তৃতীয় ভাবটা আবার কিন্তু পেট। তো কার পেট, কালপুরুষের পেট, পঞ্চম ভাব, তা অনেকের পেটে রোগ হবে, পেটে সংক্রান্ত সমস্যা হবে, এবং অনেকের পেটে টিউমার, আলসার, নানারকম পাথর, এই সমস্ত ব্যাপারগুলো উঠে আসতে পারে। সাবধান থাকলে ভালো হয় এই সমস্ত ব্যাপার। এছাড়া যেটা বলবো, আমাদের তাহলে সব সংক্রান্ত, মানে সব গ্রহগুলোর ব্যাপারে বললাম, শুক্র, রবি, মঙ্গল, বুধ। হ্যাঁ, এবার হলো বাকি বৃহস্পতি। বৃহস্পতি আমাদের লগ্নে থাকছে, তিনি লগ্নে আমাদের মানে মিথুন রাশিতেই আছেন এবং পুনর্বসু নক্ষত্রে আছেন। তিনি সপ্তমপতি হয়ে তিনি আছেন আমাদের কোথায়, সপ্তমপতি ও দশমপতি হয়ে আমাদের লগ্নে আছেন। কর্মে কিছু পরিবর্তন আনবেন, কর্মজীবনে, ব্যবসার জীবনে, চাকরি জীবনে, দাম্পত্য জীবনে কিছু পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন তিনি আনবেন, এবং সেগুলো মানে অনেকের কর্ম পরিবর্তন করতে চাইছিলে, কর্মজীবনে যা যা ইচ্ছাগুলো ছিল, বহুদিন আটকে ছিল,
এবার সেপ্টেম্বর মাস থেকে এগুলো সব আটকে থাকা ব্যাপারগুলো এবার হতে থাকবে, পজিটিভ পরিবর্তন হবে। অর্থাৎ যেটা ছিল কর্মে বদলি, কর্মে উন্নতি, কর্মে একটু মাইনে বাড়ুক, আয় বৃদ্ধি হোক, ব্যবসা বাড়ুক, দুটো খদ্দের আসুক, কেনা বেচাটা হোক, দুটো পকেটে টাকা আসুক, বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক হোক, গিন্নি একটু খুশি হোক, এইগুলো এবার হবে, কোনো চিন্তা নাই। তাহলে এই মাসটা বৃহস্পতির সঙ্গে অন্যান্য যে গ্রহগুলো আছে, শুধুমাত্র চ্যালেঞ্জ হলো মঙ্গলের রাহুর নক্ষত্রে থাকার সময় মাসের শেষ কটা দিন একটু সাবধান থাকতে হবে। সেটা আমি সাপ্তাহিক রাশিফলে উল্লেখ করে দেব। যদি আমার চ্যানেলে দয়া করে আপনারা চোখ রাখেন তাহলে অবশ্যই সেই সমস্ত দিন আমি দিন ধরে ধরে বলে দেবো। আর যারা দেখো তারা তো জানোই যে হ্যাঁ, কোনো চিন্তা নেই, এই লোকটা বলে, কিছু কিছু হয়, এটা তারা একটু একটু ফিল করে, সবটাই মিথ্যা হয় না, কিছু কিছু হয়, তো দেখা যেতে পারে। তো তাদের জন্য বলবো যে চোখ রাখলে আমি সেই সমস্ত দিনগুলো ধরে বলে দেবো। তো এই সমস্ত সেপ্টেম্বরের শেষ দিকগুলো কোন কোন দিনে হবে যেটা বলছিলাম। তাহলে এই সপ্তাহে এবার কেতুকে নিয়ে যেটা বলবো, কেতু তৃতীয়ভাবে আছে, যেমন তিনি ছিলেন তেমনভাবে ফল দেবেন। আর যখন ওই কেতু কে নিয়ে কেতু জিনিসটা ও তো স্থির হয়ে বসেই রইলো, এখন ওর সঙ্গে যারা মিলিত হবে, এই যেমন শুক্র এসে মিলিত হবে, শুক্র যে আমাদের দেখে দ্বাদশ ভাবটা আর ষষ্ঠ ভাবটা, পঞ্চম ভাবটা, তাহলে শুক্র মিথুন রাশির পঞ্চম ভাব, মানে মিথুন থেকে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, তুলার অধিপতিকে শুক্র, তাহলে তুলাটা কত নম্বর রাশি? মিথুন থেকে গণনা করলে পঞ্চম রাশি, তাহলে পঞ্চমপতি শুক্র। তাহলে এখন পঞ্চমপতি শুক্র যাবে কোথায়? আমাদের তৃতীয় ভাবে, মানে কোথায়? সিংহ রাশিতে। আর সিংহ রাশিতে আগে থেকে বসে আছে কেতু, যা মিথুন রাশির শত্রু। তা এখন শুক্র আমাদের বন্ধু, সে ভালো ফল দিতে চাইছে, কিন্তু কেতু আটকাচ্ছে। তাহলে কি হবে? কেতুকে উপায় করতে হবে। কেতুর উপায় কি? গুরুদেবের সেবা করা, গুরু মন্ত্র জপ করা। আমি গুরু কোথায় পাবো? দরকার নাই মেরেছে 7 বার গুলি মারো গুরুর মুখে। কি বললাম? 7 বার গুরুর মুখে গুলি মেরে দাও, গুরু এখন পাওয়া যাচ্ছে না। তাহলে কাকে গুরু পাবো? আমার মা বাবা তো আছে, মা বাবার সেবা করো। আর গুরু মন্ত্র যদি পাও তো ভালো, না হলে হরে কৃষ্ণ হরে নাম করো, তারক ব্রহ্ম নাম জপ করো, কেতু জব্দ হয়ে যাবে। ঠিক আছে? হরি বলো একবার, 7 বার। আচ্ছা, এটা বলছিলাম, তাহলে ওইটা হলো কেতুকে জব্দ করা সব থেকে উপায়। মা বাবার সেবা করো, ব্যাস, হরি বল, এর থেকে বড় জিনিস আর কেউ নাই। গুরু ওইটাই সব থেকে বড় গুরু, পরম গুরু, আর খোঁজার দরকার নাই। যখন সময় হবে, গুরু এমনই দয়াবান না, যারা জানে তারা আমার মর্মটা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। গুরু এমন দয়াবান, আমি ঘুমিয়ে থাকবো, চিৎ পাত্তাং, আমার কোনো জ্ঞান নাই, গুরুর স্বপ্নে এসে আমার গুরু মন্ত্র কানে ফুস করে দিয়ে চলে যাবে, যা করা সে করে দিয়ে চলে যাবে। ওই মন্ত্র আমি যদি জপ করি, ঠিক জায়গায় পৌঁছালে আমি মোক্ষ লাভ করতে পারি। এমনই এই গুরুতত্ত্ব যারা জানে, সেই কথাগুলো, আমি দামি কথা বলছি কিন্তু এ সত্যি কথা বলছি, কেমন? তো যারা জানে তারা অবশ্যই আমার কি বলছি এই কথাগুলো বুঝতে পারবে। যাই হোক, সেটা আর বিষয় আর বলবো না, কারণ এগুলো জানে কম আর বোঝে কম, আর হচ্ছে মানুষের আগ্রহ আরও কম। কি বলবো না এসব বিষয়ে। এটা বলবো কি, টাকা হবে তো, যার জন্য রাশিফল মানুষ দেখে, টাকা হবে কি, রোজগার হবে কি, হ্যাঁ এইগুলোই বলতে চাই, এগুলোই বলে দিই, বাস, মানুষ খুশি, আমিও খুশি, এই হলো ব্যাপার। তাই এই মাসে টাকা পয়সা খুবই হবে, কোনো বিষয়ে বিশেষ কোনো পরিবর্তন বা খারাপ কিছু ঘটবে না। মিথুন রাশির জন্য খুব ভালো টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে, এবং সমস্ত আরও যে ঘটনাগুলো ঘটবার। যেমন আমি একটা কথা যেটা শুক্রের ক্ষেত্রে বলবো, শুক্র পঞ্চম পতি, তো পঞ্চম ভাবটা সন্তানের ভাব। ওই সন্তানের ভাবটা, সন্তান কেতু, মানে ওই সন্তানের প্রতি কেতু যুক্ত হবে, তাহলে সন্তানের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, প্রেমে ক্ষতি হতে পারে, কারো কারো প্রেম ব্রেকআপ। কেতু হচ্ছে কাটিং করা মাস্টার, কাটিয়ে দেবে, কুটুম করে কেটে দেবে, এমন তার কেটে দেবে ও আর জীবনে জোড়া লাগবে না। তো এইগুলো হতে পারে। কারো কারো সন্তানের সঙ্গে বিচ্ছেদ, তার শরীর স্বাস্থ্যে অবনতি, সন্তানের শিক্ষায় অবনতি, বা কাটিং, আর প্রেমে কাটিং, এই সমস্ত ব্যাপারে কাটিং হতে পারে। তো সেইগুলো থেকে সাবধান থাকতে হবে, যেন আমার কাছে ব্ল্যাক টেপ থাকে, কাটিং হলে আবার জুড়ে দেবো, কোনো চিন্তা নাই, ও হবেই, ওগুলো হবেই, কোনো ব্যাপার না। তো সেই জন্য কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে, যখন যেমন অবস্থা তখন তেমন করার মতন বুদ্ধি রাখতে হবে। এবং এর মিথুন রাশির লোকরা ভালো পারে, আমি এটা জানি। মিথুন রাশির মানুষরা ওই যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, আর যেখানে যেমন সেখানে তেমন, এই স্থান কাল পাত্র এই সম্বন্ধে সঠিক জ্ঞান রাখে। আমি এটা মনে করি, বিশ্বাস করি, জানি। আর যদি না জানো বা যেটা না পারো, তাহলে জানবো যে তোমরা মিথুন রাশির লোক নও, ভুল হচ্ছে কোথাও, তাহলে তোমরা অন্য কোনো রাশির হতে পারো। মিথুন রাশির মানুষরা দ্ব্যর্থক রাশির মানুষ, দারুণ মানুষ। দ্ব্যর্থক রাশি রাশিচক্রের সব থেকে শক্তিশালী রাশি। কি বললাম বুঝলে তো? শক্তিশালী রাশি, কখনো নিজেকে
দুর্বল ভাববে না, তোমাদের মধ্যে ডুয়াল কোয়ালিটি আছে, মানে দারুণ ব্যাপার। সেটা তোমাদের রাশি সম্বন্ধে যখন একদিন চেষ্টা করব বলতে, এখনো হচ্ছে কি আমি বলতে যাব, আর বেশিরভাগ লোক কি হয়, আমি তার খুব যে ফেমাস লোক তা নয় যে আমি ভিডিও দেব আর খুব ভিউ হবে। আর কি হয়, যখন মানুষ দেখে না বা ভিউ হয় না, তখন না খুব মনটা কেমন ডাউন হয়ে যায়। তো কি হয়, বলতে চাই না, বলতে পারি না, চাইলেও বলতে পারি না। তো এই রাশিগুলো সম্বন্ধে বলতে চাই। তো মানুষ কি চায়, সাপ্তাহিক রাশি বল দাও, এই মাসিক রাশি বল দাও, রাশি বলে বলো আজকে কি হবে, আজকে কি টাকা ফাঁকা হবে, লটারি ফটারি হবে, জানতে চায়। এই সবই দেখবে লোক। তা আমি আর রাশির জন্য কি বলবো, কেমন রাশি, তার কোয়ালিটি কি, তার বৈশিষ্ট্য কি, যখন বলতে যাবো বললেও কি বলছে, এই করে হয় না বাবু। যাই হোক, ঠিক আছে, পরে একদিন চেষ্টা করবো এই সম্বন্ধে বলতে, আরো জানতে পারবে। নিজের এই মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, মীন রাশি, এই চারটে আছে দ্ব্যর্থক রাশি, দারুণ শক্তিশালী রাশি। এবং মিথুন রাশির এই শক্তি, মানে মিথুন রাশিটা ওর মধ্যে পড়ে, তো অনেক কিছু করতে পারে, চাইলে বহু কিছু করতে পারে, দারুণ অ্যাট্রাকটিভ, ওরা খুব বেশি এর মধ্যে একদম অলৌকিক শক্তি আছে, দারুণ ব্যাপার। এর যে অধিপতি বুধ, সে সম্বন্ধে জানলেই বা এর সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আর সেটা জানলেই বুঝতে পারা যাবে যে বুধের সঙ্গে আমাদের মধ্যে কি মিল, মানে মিথুন রাশির কি মিল বা কি চরিত্র, বিশাল ব্যাপার। এগুলো বলে খুব আগ্রহ তৈরি হবে এবং জ্ঞান বাড়বে, নিজের সম্বন্ধে জানতে পারবো। তো এই যদি তোমরা বলো যে পরবর্তীকালে কখনো একটা ভিডিও দিতে, কমেন্ট করে জানাও, তাহলে আমরা বা আমি চেষ্টা করব দেবার। আর না হলে হরি বল, আর কি করব। আমি তো খুব খুব যে একবারে ফেমাস লোক যে আমি বানাবো আর সবাই দেখবে, তা তো নয় বাবু, কিছু করার নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। মাসটা ভালো যাবে, কোনো চিন্তার কিছু করার নেই। আর ওই কেতুর জন্য উপায় করো, ভালো থাকবে সবাই।